আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন এবং আপনাদেরকেও পাঠাইছেন। আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সবারই দিলে তামান্না থাকে, আশা থাকে। তা আমারও দিলে তামান্না হয়েছিল, আশা হয়েছিল যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে দ্বীনি প্রতিষ্ঠান খুলব। এখানে এতিম, অসহায় বিভিন্ন জেলা থেকে মানুষ আসবে, তাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করবে। আমি সেই বাচ্চাগুলোকে ফ্রি খাওয়াবো এবং লেখাপড়া করাবো। দুনিয়াতে তারা শিক্ষিত হবে, সমাজের দাম বাড়বে এবং যেসব বাচ্চারা লেখাপড়া করতে পারে না, বাবা মা করাতে পারে না টাকার অভাবে, আমার এখানে যেন সম্ভব হয়। আমি এখানে বাচ্চাদেরকে হেফজখানা এবং মক্তবখানা খুলেছি এবং পাশাপাশি জেনারেল শিক্ষকের জন্য আবেদন করেছিলাম মহল্লাবাসীর কাছে। আলহামদুলিল্লাহ, এখানে মহল্লার 2 যুবক ভাই এখানে জয়েন করেছেন। অল্প কিছু হাদিয়া দিয়ে তাদেরকে বাংলা, অঙ্ক, ইংলিশ এগুলারও ট্রেনিং দেওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ, বাচ্চারা এখন খুব খুশিতে আছে এবং লেখাপড়া করছে। আপনাদের দোয়া এবং সহযোগিতা আমার কাম্য। দেখুন, আমি রাজশাহী শহর তেরোখাদিয়া স্টেডিয়ামের এখানে একটা ছোট্ট দোকান করি। ওই দোকান থেকেই মূলত এই এতিমখানাটি পরিচালিত হয়, সমস্ত অর্থ। এখন প্রত্যেকটা ব্যবসায়িকেরই এমন অবস্থা, দোকানে বেচা কিনা নেই, মানুষেরও হাতের অবস্থা খুব একটা ভালো নেই। এজন্য আর্থিকভাবে আমাদের মাদ্রাসাটা খুব পিছিয়ে আছে। আমাদের এক রুমের মধ্যে থাকা, খাওয়া এবং লেখাপড়ার ব্যবস্থা করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। মাহে রমজান মাস, এখানে বেশি বেশি করে দান করুন। আপনাদের জাকাত, ফিতরা, মানসিদ এবং অন্য অন্য দান আমাদের এখানে করতে পারেন। আমাদের মাদ্রাসাটা রাজশাহী শহর থেকে 2 কিলোমিটার ভিতরে গ্রামের দিকে পড়ে, ইউনিয়নের মধ্যে। এজন্য আমি অনেক দিক থেকে পিছিয়ে আছি। রাস্তাঘাট খুব একটা ভালো না, শহরে মানুষের আসতে অসুবিধা হয়, কষ্ট হয়। তা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আমার মাদ্রাসাটা লেখাপড়া আলহামদুলিল্লাহ ভালো, খাওয়া দাওয়া ভালো দেওয়ার চেষ্টা করি। এই অসহায় বাচ্চাগুলোকে যেন সমাজের শিক্ষিতদের মাঝে আমরা যেন গড়ে তুলতে পারি, সেইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং এই বাচ্চাগুলো যেন আমাদের কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ তাআলার কাছে আবেদন করতে পারে যে আল্লাহ, কাল কিয়ামতের দুনিয়াতে আমাদেরকে যে উস্তাদ পড়াইছেন, আমরা যে মাদ্রাসা থেকে পড়েছি, আমাদের বাবা মার টাকা ছিল না, অর্থের অভাবে আমরা পড়তে পারতাম না, হয়তোবা আমরা গিয়াসউদ্দিন হাফিজা মাদ্রাসা এতিমখানা থেকে লেখাপড়া করেছি। আজকে দুনিয়াতে যতটুকু ইবাদত বন্দেগী করেছি, যারা আমাদের উস্তাদদেরকে সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ দানশীল এবং যারা আমাদেরকে লেখাপড়া করাইছে যে উস্তাদগুলো, তাদের সকলকে সহ করে আমরা জান্নাতে যেতে চাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া চিরস্থায়ী না, আখিরাত চিরস্থায়ী। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে বেশি বেশি আমল করতে হবে, দুনিয়াতে সাদকা জারিয়ার আমল জারি করে যেতে হবে, যাতে আমরা সাদকা জারিয়ার সব মৃত্যুর পরেও যেন কবরের মধ্যে পেয়ে যাই। মাদ্রাসা, মসজিদ নির্মাণ করা সাদকা জারিয়ার মধ্যে পড়ে। আমাদের মাদ্রাসাতে অনেক অভাব অনটন লেগে আছে, অফিস রুম নাই, রান্নাঘর নেই এবং বাচ্চাদের আরও আপনার
দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য বাউন্ডারিটা উঁচু করার দরকার। এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে আমাদের এখানে টিউবওয়েল একটা বসাতে হবে। টিউবওয়েলের জায়গাটা আমরা নির্ধারণ করেছি, তো অর্থের অভাবে বসাতে পারছি না। মাদ্রাসার ব্যয় খুব বেশি বেড়ে গেছে। আমার এখানে যেগুলো বাচ্চা দেখছেন, এই বাচ্চাগুলো সবই বিভিন্ন জেলা থেকে এসেছে। আমার এখানে খুলনা থেকেও বাচ্চা আছে, এবং রংপুরের আছে, জয়পুরহাটের আছে, কাকনহাটের আছে। আমাদের রাজশাহীর বাচ্চা খুব কম, বাইরেরই বাচ্চা। এবং এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সব ফেসবুকের মাধ্যমেই আমার এখানে এসেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই আশা ব্যর্থ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে দুনিয়াতে এই বাচ্চাগুলো খেদমত করার তৌফিক দান করে মৃত্যুর আগ পর্যন্ত। এবং আমি আশা রাখি যে আপনারাও আমাকে এই বিষয়ে সাহায্য সহযোগিতা এবং বুদ্ধি দিয়ে আমাকে সহযোগিতা করবেন। একা একা কোনো কাজই সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ আজকে এই বাচ্চাগুলো এখানে লেখাপড়া করছে এবং থাকছে, খাচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এই বাচ্চাগুলো আপনারা আসবেন, এই মাদ্রাসাটা দেখবেন, নিজ হাতে দান করবেন, এবং এই মাদ্রাসাটা আরও কিভাবে সুন্দর করা যায়, কিভাবে লেখাপড়া উন্নতি করা যায়, মাদ্রাসার অন্য অন্য কাজগুলো কিভাবে করা যায় আমাকে বুদ্ধি পরামর্শ দিবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি। এবং আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি ছেলেদের একটা এতিমখানা খুলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে জীবিত রাখে, আমি মেয়েদের একটা এতিমখানা খুলব, এবং এই বাচ্চাগুলোকে আমি এখানে থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, সব ফ্রি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সুস্থ রাখে এবং এই জমিনে নেক হায়াতে তয়্যিবা দান করে, আমি মেয়েদেরকেও থাকাবো, খাওয়াবো, এবং তাদেরকে লেখাপড়ার সুন্দর ব্যবস্থা করে দেব। এবং আখিরাতে কামাইয়ের জন্য, আপনাদের যেন আখিরাতে কামাই হয়, আমারও যেন হয়, সেই বিষয়ে আমি সব সময় আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করি। তাদের সঙ্গে পরামর্শ করেই আমি সমস্ত কাজে দেখে অগ্রসর হই। আমি এই মাদ্রাসাটা ইউনিয়নের মধ্যে থাকাতে আমি অনেক কষ্টের মধ্যে আছি। আমাদের শহরের মধ্যে হলে অনেক ভাইরাদের নজরে পড়তো যে এত সুন্দর একটা এতিমখানা আমাদের শহরের মধ্যে আছে, সাহায্য সহযোগিতা করতে। আমারটা গ্রামের মধ্যে, আর গ্রামটাও খুব একটি আপনার অসহায়ের মধ্যেই, রাস্তাঘাট ভালো না, এবং বেশিরভাগ মানুষই আপনার এখানে লেবার, কাঠমিস্ত্রি এবং সাইকেল মেকার, কৃষি কাজের মধ্যে লিপ্ত, এরা লেবারের মধ্যে লিপ্ত। এই জন্য যতটুকু দান করে, এই দানে আমার মাদ্রাসাটা চালাতে খুব কষ্ট হয়। আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া আমার কাম্য। আশা করছি এই রমজান মাসে আপনি আমার মাদ্রাসার দিকে একটু নজর রাখবেন। আমাদের মাদ্রাসাতে 3টা শিক্ষক আছে, একটা বাবুর্চি আছে। আমি সবসময় তো শহরে থাকি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। এখানে যে শিক্ষকগুলো আছে আপনারা দান খায়রাত করবেন, রিসিপের মাধ্যমে আসবেন এখানে। আলহামদুলিল্লাহ আপনাকে যতটুকু মেহমানদারি করার দরকার আমার হাফেজ সাহেবগুলো, শিক্ষকগুলো আপনাকে করার চেষ্টা করবে, এবং নিজ হাতে দান করবেন। আসবেন, নিজ সশরীরে আসবেন এবং আমার মাদ্রাসাটা দেখবেন, দেখে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইনকাম করছেন হালালভাবে, আপনার হালাল টাকা আপনি খরচ করবেন কিভাবে, সেটার বিষয়ে হাদিসে এসেছে যে দেখেন আপনি অনেক কষ্ট করে ইনকাম করছেন, কিন্তু হারাম পন্থায় টাকা পয়সা দান করছেন। কিন্তু আপনি যদি মাদ্রাসা, মসজিদ এবং ভালো কাজের দিকে দান করেন, তো এটা আপনার জন্য সাদকা জারিয়া হয়ে যাবে। আশা করছি আপনাদের সকলের মনোযোগ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।